মর্নিং ফ্রম মালদ্বীপস ডে 4। এখন বাজে সকাল 7টা। গতকালকে রাত থেকেই বেশ একটু মেঘলা ওয়েদার ছিল, বাতাস দিচ্ছিল, রাতে একটু বৃষ্টিও হয়েছে অল্প, খুব সিরিয়াস কিছু না, একটু বেশ উইন্ডি মনে হচ্ছে আজকে। তো আজকে আমাদের ফেরবার সি প্লেন দুপুর 2টায়। সেখান থেকে আমরা যাব মালদ্বীপের আরেক শহর হুলহুমালাতে। সি প্লেনের ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল এগুলো আসলে কিছুটা ডিপেন্ডেন্ট অন ওয়েদার, সো এটা নিয়ে একটু টেন্স। সি প্লেন যদি ডিলে হয়, এভরিথিং এলস উইল বি ডিলেড। লেটস হোপ দ্য ওয়েদার ইমপ্রুভস আর সময় মতো সব কিছু হয়। এখন আমরা রেডি হয়ে নাস্তা খেতে বের হবো। 11-12টার সময় চেক আউট, সো 11টা 45 সময় আমাদের লাগেজ নিতে আসবে। সো সেই সময় আগ পর্যন্ত দ্বীপের বিভিন্ন জায়গাটা ঘুরে বেড়ানোর প্ল্যান। আজকে ওয়েদার ভালোই ক্লাউডি, রাতে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে। পাটাতনগুলো সবই বেশ অল্প অল্প করে ভেজা। এমনিতে ওয়েদারটা বেশ প্লেজেন্ট, সেই স্কর্চিং সান নেই আজকে, আর বেশ একটা বাতাসের কারণে আরাম লাগতেছে। ট্রপিক্যাল কোথাও আসছে এরকম মনে হচ্ছে না। এটা মোটামুটি টেম্পারেচার হয়তো আজকে 25-24 এরকম কিছু একটা হবে। এখন যাচ্ছি আমরা সকালে ব্রেকফাস্ট করতে। 1:30 বাজে, দেরি হয়ে গেছে, কারণ ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখছিলাম পরে এসে যাতে হ্যাসেলের মধ্যে না পড়তে হয়। সো যে বাগিতে যাচ্ছিলাম, ওনার ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করলো যে অন্য আরেকটা রেস্টুরেন্ট পারাবারু, এটা এই কদিন বন্ধ ছিল, সো মেবি গেস্টের সংখ্যা বাড়াতে এটা ওপেন করেছে। তো আমরা গত কয়েকদিন তো টানা টেম্পোতেই ব্রেকফাস্ট করলাম, সো আই গেস আজকে নতুন একটা ট্রাই করে দেখি। এটাও প্রবাবলি বুফে বাট ডিফারেন্ট সেটিংস, আই গেস দ্যাট উইল বি ইন্টারেস্টিং। Wow, beachside setting, different vibe. ভালোই হলো, যাওয়ার আগে একটা নতুন জায়গা ট্রাই করার সুযোগ পেলাম। এতদিন ওটাই ওপেন ছিল, শুধু আজকে নতুন ওপেন করছে এটা। আসেন বসো। হ্যাঁ, যে কদিন আমরা এখানে ছিলাম তার মধ্যে বেস্ট ওয়েদার হচ্ছে আজকে। আনফর্চুনেটলি আজকে আমাদের চলে যেতে হবে। আজকে ওয়েদারটা এত সুন্দর, look at the sky and the blue water and the white sands. I mean, wish we could stay tonight. এটা হচ্ছে ওই বারাবার রেস্টুরেন্টটা, এখানে বুক করবো। এখনও রেডি হয়নি, বলবো যে রেডি হলে আমাদের জানাবে। এখন পর্যন্ত আমরাই একমাত্র গেস্ট এখানে। আই থিঙ্ক বেশিরভাগ গেস্ট জানে না যে আজকে এটা ওপেন হয়েছে। আমাদের তোমাদের বাগি ড্রাইভার বলার কারণে আমরা জানতে পেরেছি। এটা গতকালকে পর্যন্ত বন্ধ ছিল।
সো ব্রেকফাস্ট অনেক সময় নিয়ে আস্তে ধীরে করলাম। তো অ্যাম্বিয়েন্সটা এতই ভালো ছিল যে যেতে ইচ্ছে করতেছিল না। তো আমাদের চেক আউটের আগে প্রায় আরও 2-2.5 ঘন্টা সময় হাতে আছে। তো এই 2 ঘন্টা আই গেস এক্সপ্লোর করবো যে সমস্ত জায়গায় এখনো যাওয়া হয় নাই, সেই জায়গাগুলো একটু করে রাখবো। এই জায়গাটা ওরা ডাইভ টেম্পল বলে বা ডাইভ সেন্টার বলে, এবং এই জায়গাটা স্নার্কেলিংয়ের জন্য বেশ পপুলার। এখানে অনেকেই স্নার্কেলিং করে, ডেপ খুব বেশি না এখানে তা। আর জায়গায় জায়গায় এরকম লাউঞ্জ চেয়ার দেওয়া আছে উইথ আমব্রেলা। এটা হচ্ছে পসিবলি টুগেদার পার্ক। এখানে প্রত্যেকটা কটের সাথে আবার কিউআর কোড দিয়ে মেনু অ্যাড করা আছে। তো সেই অনুযায়ী এখানে শুয়েই কোনো ধরনের ড্রিঙ্কস বা স্ন্যাক্স অর্ডার করতে পারবে। আরেকটা অ্যামেজিং জিনিস যেটা বেশ বড় দ্বীপ, লাইক সেন্ট মার্টিনসের প্রায় অর্ধেক সাইজের বিচ, কোথাও একটা প্লাস্টিকের কিছু দেখলাম না। দের ইজ নো প্লাস্টিক কাপ, দের ইজ নো সফট ড্রিঙ্ক ক্যান, কোথাও কিছু গ্রো নেই। তারা মানে বিশাল একটা এফোর্ট দেয় আইল্যান্ডটাকে একদম প্রিস্টিন কন্ডিশনে রাখার জন্য। আর এর মধ্যে দ্বীপে ঘুরে ঘুরে ফটো সেশন তো আছেই। যেহেতু আজকে শেষ দিন, যতটা পারতেছি ততটুকু ঘুরে দেখা যায়, যত জায়গায় যত প্রিস্টিন কন্ডিশনে, যত প্রিস্টিন সিনারিতে ছবি তোলা যায় সেগুলো করতেছি। হ্যাঁ, ফিশ ব্যারিয়ার। বিচে শার্ক সাইডিং হতেই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, একদম মানে টরেনশিয়াল ডাউনপোর যাকে বলে। তো বাধ্য হয়ে আমরা এই রেস্টুরেন্টে ঢুকলাম। এটা হচ্ছে মিন্ট রেস্টুরেন্ট, ইটস অনলি ফর অ্যাডাল্টস, কিন্তু আমরা বাধ্য হয়ে বাচ্চা নিয়ে ঢুকতে হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমে এসেছে, এখন একটু কমলে আমরা বের হবো। এখানে অলরেডি পানির বৃষ্টি পানির কালার সাদাটা পানির সাথে মিশে এক ধরনের অন্য কালার হয়েছে। তো যাই হোক, মহাসমুদ্র প্রতিষ্ঠি দেখার একটা
কোনো অভিজ্ঞতা হলে এটা আগে দেখিনি। ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, যদিও আমাদের প্লেন লেট হয়ে যায় কিনা এটার জন্য, সেজন্য একটু চিন্তা আছে। তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা একটা বাগি পেয়ে গেলাম। একটা চারদিক পলিথিন দিয়ে কাভার করে দিয়েছে বৃষ্টির জন্য। বৃষ্টি বেশ ভালোভাবেই চলতেছে পর্যন্ত। এখন এখান থেকে নেমে আবার রুমে কীভাবে যাবো, ছাতা লাগবে, সেটা হচ্ছে বিষয়। দেখি আমার পরে বোঝার ব্যবস্থা করবো, দিয়ে ভিজা কাপড় চোপড় শুকানোর ব্যবস্থা করতে হবে। শুকানো তো যাবে না, যতটুকু পানি দিয়ে করা যায়। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই রুমে চলে যাচ্ছি। বৃষ্টি একটু কমেছে কিন্তু পুরোপুরি থামে নাই। হাই, গুড। গত 2 দিনের যে ওয়েদার ছিল তার সম্পূর্ণ বিপরীত ওয়েদার আজকে। যদিও খুব একটা ঠান্ডা না, বিচে আইল্যান্ডের ওই পাশটা ঠান্ডা ছিল, এদিকটা আবার একটু গরম টাইপ, গরম। হ্যাঁ, তো কেমন লাগলো বৃষ্টিতে ভিজে? ভিজলাম কই, ভিজতে তো দিলাম। আর যাই হোক, বৃষ্টির এক্সপিরিয়েন্স কেমন লাগলো? এক্সিলেন্ট, ভিজতে পারলে আরো ভালো লাগতো। তাহলে এখন ভেজো, ছেড়ে দিন। এখন তো বৃষ্টি শেষ, এখন কি? না, এখনো যথেষ্ট বৃষ্টি হচ্ছে। নট নাথিং কম্পেয়ার টু দিস। ওই বৃষ্টিতে ভিজলে একদমই, হ্যাঁ, বেশি ভেজা হয়ে যেত। আজকে কোনো অ্যাক্টিভিটি নাই এখানে। এখানে সাধারণত কায়াকিং, তারপরে ক্যানোয়িং এগুলো হয়, প্যাডল বোট কেউই নামে নেই আজকে। ওয়াটার স্কুটি, হ্যাঁ, ওয়াটার স্কুটি আর সমস্ত সবই কিছু বন্ধ। water scooty তে। আর সমুদ্র কিছুটা উত্তাল। এবার একটা জিনিস খেয়াল করতেছি যে সিপ্লেন যে একটা পর একটা আসে, এটা কিন্তু দেখলাম না। একটা সিপ্লেন দেখছি গত মনে হয় 1 ঘন্টায়। রুমে আসলাম, রুম নাম্বার 364। একটা খাম দিয়ে গেছে, I guess কোনো some ধরনের মেসেজ আছে এটাতে। কদিন ধরে আছেন এখানে? আমি এখানে আছি 7 বছর। 7? রিসিট ওপেন হয়েছে 3 বছর, কিন্তু আচ্ছা। আগে থেকে এখানে আছি। এখানে আগে থেকে আছে? এখানে কি ছিল আগে? এটা আগে এমনি আইল্যান্ড ছিল। তখন কি করতেন এখানে? তখন আমরা এই যে এইসব কাজ করতাম, রুম বানাইতাম। ও, রেডি করার কাজ। আচ্ছা 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 আচ্ছা। পরে আমরা কাজ করতে করতে পরে এখানে আবার দিয়ে দিচ্ছি। কাজ শুরু হয়েছে অনেকদিন আগে। হ্যাঁ, 5-7 বছর আগে কাজ শুরু হয়েছে। ওদের তো অনেকগুলো রিসোর্ট আছে এই গ্রুপের, না? এখানে আমাদের এই কোম্পানির 6টা আছে, 200 কত টাকা নিয়ে রিসিট আছে। আমাদের লাগেজ গোছানো শেষ। লাগেজ আমরা রেখে বের হয়ে গেছি রুমে। হাউসকিপিংয়ের সাথে কথা বলে আসছে, উনি বাংলাদেশি, ওনার নাম রবিউল, রংপুরে বাড়ি, প্রায় 7 বছর ধরে এই আইল্যান্ডে আছেন। রিসোর্টটা খুলেছে 3 বছর আগে, কিন্তু উনি এই রিসোর্ট যখন বানায় তখন থেকেই, প্রায় 3-4 বছর আগের থেকে কাজ শুরু হয়েছিল, তখন থেকে এখানে আছেন। এখন আছে আমাদের সিপ্লেন সাহেবের 2টার সময়, আর এখন বাজে হচ্ছে 11:40। সো 11:40, আমরা এই হাতে কিছুটা সময় আছে, আমাদের লাঞ্চ করে নেব। আর লাঞ্চ করে আমরা ওদের লাউঞ্জে ওয়েট করবো, আমাদেরকে সেখান থেকে লাগেজ সহ পিক আপ করে সিপ্লেন ট্রান্সপোর্টের জন্য নিয়ে যাবে। ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু স্টিল গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। ছাতা নিয়ে বের হয়েছি। আর হোপফুলি একটু ক্লিয়ার আপ, একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে এদিকটায়। Easy times, it's you, you make me sing. এখানে বসতে আসছিলাম বাড়িতে। চেক আউটের কাজ শেষ। এখন যেহেতু 2টার সময় ফ্লাইট, হাতে সময় আছে বেশ কিছুক্ষণ। অর্কিড পুল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি। ওখানে কিছুক্ষণ থাকবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর লাঞ্চ করতে যাবো। ওদের একটা জিনিস ভালো লাগছে যে ডিপার্চারের দিনে ওরা, যদি আপনি ডিপার্চার 2টার পরে করেন বা 2টার দিকে করেন, লাঞ্চ আপনি হ্যাভেল করতে পারবেন। Joy.
সো আমরা আমাদের লাঞ্চের ফিক্স জায়গা টেম্পোতে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়া শেষে ওই পাশে যে জায়গাটা ওইটা হচ্ছে ওয়েটিং এরিয়া। ওখানে হচ্ছে আমাদের ফিরতি ফ্লাইটের জন্য আমরা ওয়েট করবো, আমাদের লাগেজ ওখানে নিয়ে আসবে। দেন উঠবো। আকাশটা এখন আগের চেয়ে বেটার, ওয়েদার হ্যাজ ইমপ্রুভড, রোদ উঠে গেছে। হোপফুলি আমরা সময় মতো ফিরতে পারবো। সো আমরা এখন বিচ ভাইব্রেশন বিচ বারে, এখানে হচ্ছে মিটিং পয়েন্ট, আর ওখানে আমাদের প্লেন অলরেডি ওয়েট করতেছে। সো এখানে আমাদের ফ্লাইট স্টেশন, ফ্লাইট অলরেডি চলে আসছে। এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা যখন আমাদের নাম কল করবে আমরা ফ্লাইটে গিয়ে উঠবো। অ্যান্ড দিস অ্যামেজিং island experience coming to an end. Feeling a little bit of vacation blue already. ভ্যাকেশন এখন শেষ হয়নি, আজকে আমরা যাবো কুলহুম আলি সিটিতে, সেখানে আরেক রাত থাকবো। কালকে সকালে আমাদের বাংলাদেশে বেরোর ফ্লাইট।